প্রতিদিনের মতো আজকেও ভেবেছিলাম একটু তাড়াতাড়ি ঘুম দিয়ে উঠবো, কিন্তু সেই আমার ঘুম, এত ঘুম যে সেই 12টায় বাজে গেল। তো আমি এখানে কইতেছিলাম যে আমার রুমমেটও আজকে আমরা না ডাকে ডিউটিতে চলে গেছে, আর যে প্রতিদিন এসে আমারে ডাকে যে বান্ধবী, সেও আজকে এসে আমারে ডাকেনি, সেও নাই, ডিউটি করে এসে ঘুমায় পড়ছে। তো চলো, আজকে আমার জীবনে ভীষণ খুশি, কারণ আজকে আমি ঘুরতে যাব। আমি ঘুরতে রোজই বেড়াই, আজকে আর কি ঘুরতে যাওয়ার একটু স্পেশাল কারণ আছে, কারণ আজকে আমি বড়লোকি জায়গায় ঘুরতে যাব। তো সেই আনন্দে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে লই, ফ্রেশ হয়ে এলে কিছু খাবার নিয়ে বয়ে রয়েছি। এই খাবারটাই এখন খাবো তাড়াতাড়ি করে। তারপর দেখো এরম ঝপাং করে আমি রেডি হয়ে গেছি, সুন্দর একখানা লাল রঙের ড্রেস পরিয়া, সাথে এই যে আমার পুরান জুতা, এটা পরেই আজকে আমি বড়লোকি জায়গায় ঘুরতে যাবো। তো চলো, আমি বেরোই এবার। অলরেডি আমি অনেক লেট করে লাইছি, তার কারণ হলো বাইরে স্যার অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে। তো চলো তোমাদের দেখাই। ওই যে দেখতে পাচ্ছ, ফাইনালি স্যার আইসা অনেকক্ষণ আগে দিয়ে আমার ফোন দিয়া কইছিল কোনে। আমি বললাম এই তো আইতেছি 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 করতে করতে প্রায় আধা ঘন্টা তারে নিচে দাঁড় করায় রাখছিলাম। আর দেখো, অবিশ্বাস্যভাবে আমরা দুজন আজকে একই কালারের জামা পরে লাইছি। তো তারপরে আমাদের বড়লোকি অটোতে উঠতে যাই আমাদের ডেস্টিনেশনে, যেখানে আজকে যাব। তোমাদেরও দেখাই আজকে কোথায় যাব। হায়দ্রাবাদে এসে আমি খুব কম এদিক ওদিক যাই, মানে এদিক ওদিক বলতে এই বাজার আর হস্টেল, এর বাইরে কোথাও যাওয়া হয় না। তো আজকে চলে আইছি এই বড়লোকি মলটায়, ভিতরে গিয়ে দেখাইতেছি। দেখো কি সুন্দর জায়গা না, একদম জগজগ করতেছে। মেজের দিকে তাকাইলে মনে হয় আমি এবার নিজের মুখখানে দেখতে পাইবো। যেহেতু রমজান চলতেছে তাই মলটারে সুন্দর করে সাজাইছে। আর এইখানে দেখো এই মহিলারে ভিডিও বানাইতেছিলাম, মাঝখানে টকাত কইরা এসে ঢুকা পড়লো। তো যাই হোক, এখানে একটু ক্যাত মাইরা ভিডিও নিতেছি যে কেমন লাগে এটা দেখানোর জন্য। তো এই দেখো আমার স্যার আবার এদিকে হাত নাড়ায় হাই বলে, আর এদিকে বান্ধবীরে কখন দিয়ে কইতেছি আয় আয় উপরে আয়, তুই উপরে আয়। সে আয় না, সে মন ফোন নিয়ে ওইখানেই দাঁড়ায় রয়েছে। তারপরে তো উপরে গেলাম, উপরে গিয়ে এদিক ওদিক তাকাই, দেখি যেদিকেই তাকাই সেদিকেই খালি টেহা দেখতে পাই। টেহা, এত টেহা দাম জিনিসের, মানুষের কি হয়েছে এত টেহা দিয়ে জিনিস কেনে কি জানি বাবা। কিন্তু এখানে যারা চাকরি করে তাদের কত সুখ দেখো, কি সুন্দর বসে আছে, কোনো কাম নাই। আমার জীবনেও এমন একটা কাম দরকার ছিল। তারপরে একটু এগায় গিয়ে সামনে দেখলাম একটা ফোনের শোরুম মতো কিছু একটা আসে, যেখানে দু চারটা ফোন সাজায় রাখছে সামনে, যার দাম দেখলে একদম শরীরে কারেন্ট মারে। তো যাই হোক, ওদিকে তাকাইলাম না, বেশি না তাকাই এদিকে চলে এলাম উপরে যাই। উপরে গিয়ে দেখি আরও কি কি আছে, কারণ মলটা তো অনেকটা বড়, ঘুরে দেখন লাগবো। তো চলো, এখানে আমিও উঠতেছি, উঠতে উঠতে দেখতেছি এই চারপাশে খালি খেলনা গাড়ি গুড়ি অনেক কিছু রয়েছে। ওইটারে যেন কি যেন কয়, এটারে কি যেন গেমিং জোন, হ্যাঁ গেমিং জোন কয়। এখানে গিয়ে তুমি পুরাই পাগল হয়ে গেছি। সামনের দিকে এগিয়ে গিয়া দেখি কত পুতুল আর